উফ, জাস্ট জমে যাবে। চিকেন কষা মানেই জিভে জল আনা এক রাজকীয় স্বাদ। কষা মাংসের সেই গাঢ় লাল রং আর মশলার সুগন্ধে যখন ঘর ভরে ওঠে, তখন খিদের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। লুচি, রুটি, পরোটা যার সঙ্গেই হোক না কেন, পুরো তার জুড়ি মেলা ভার। আর চিকেন কষাটা যদি এইরকম সাদা পোলাওয়ের সাথে হয়, তাহলে কেমন হয় বলুন না? না, আজ সাদা পোলাও দেখাবো না, আজ দেখাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য নেব 500 গ্রাম মুরগির মাংস, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ধনেপাতা, গোটা গরম মশলা, টমেটো কুচি, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা। এবার একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আলুগুলোকে নুন এবং হলুদ যোগ করে ধিমে আঁচে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব, যেন পুড়ে না যায়। আলুটা ভাজা হলে আলুটাকে একটি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এইভাবে ভেজে নেবেন যেন লাল লাল ভাবটা হয়। এবার এটাকে তুলে নিই এবং ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে গোটা গরম মশলা, তেজপাতা এবং শুকনো লঙ্কা, সে ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করলেই ওর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুনটা ঠিক হালকা লালচে রং ধরবে, ঠিক সেই সময়তেই ওর সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুনটা হালকা আঁচে কিন্তু ভাজবেন, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নেবেন। পেঁয়াজটাও 500 মাংসের জন্য নিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঠিক আছে। ধিমে আঁচে মশলার সাথে মাংসের রস মিশে মিশে যখন তেল ছাড়তে শুরু করে, তখনই তৈরি হয় সেই খাঁটি বাঙালি স্বাদ। গ্রাম বাংলার বনেদি রান্না হোক বা শহরের শৌখিন ভোজ, নিখুঁত একটি চিকেন কষা সবার মন জয় করতে কিন্তু বাধ্য। রান্না করার সময় কিন্তু ধিমে আঁচে রান্না করবেন। ওর মধ্যে এবার অ্যাড করে দেবো আদা যে বাটাটা ছিল তা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এক্সট্রা করে বেশি মশলা ইউজ করছি না, এই কম ঘরোয়া উপকরণ দিয়েই এই চিকেন কষাটি বানাবো। আর চিকেন কষাটি বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব, যেন মাংসর ভেতর পর্যন্ত সেদ্ধ হয়, তবেই না আসল জুসিনেসটা আসবে। এইভাবে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে। তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো যে 500 গ্রাম মাংস ছিল, মুরগির মাংস, সেটা। মুরগির মাংসটা দিয়েও ভালো করে নেড়ে নেব। প্রথমে নুন দেবো না, ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে আগে কষিয়ে নেব, কিন্তু যেন মাংসটা নাড়তে ভুলবেন না, যেন লেগে না যায়। কিছুক্ষণ বাদ ওর মধ্যে যখন কষানো হয়ে যাবে তখন নুনটা দেবো। প্রথমে নুনটা দিয়ে দিলে কিন্তু জলটা ছেড়ে দেবে, ঠিক টেস্টি হবে না। এইভাবে আস্তে আস্তে ধিমে আঁচে রান্না করবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। তারপর দেখব যে ওর মধ্যে থেকে আস্তে আস্তে জল ছাড়ছে, তখন আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। প্রথম থেকে জল দেবো না, আর তেলটাও বেশ ছেড়ে আসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও ঠিক 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে যেহেতু কষা হবে, অতএব বেশি জল দেবো না, যা সামান্য জল দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে
কিছুক্ষণ ওটিকে হতে দেবো। ঠিক এই রকম যখন মশলা আর মাংসটা মিলেমিশে একাকার হবে, ঠিক সেই সময় ওটিকে নামিয়ে নেব। এই রকম ধোঁয়া ওঠা চিকেন কষা আর সাথে যদি সাদা পোলাও হয় কেমন হয় বলুন না? চলুন আজ মধ্যাহ্নভাজে এই রেসিপিটি করলে কেমন হয় দেখি। আপনারা ট্রাই করবেন কিন্তু অতি অবশ্যই। একদম ঘরোয়া উপকরণে আমি এই চিকেন কষাটি বানালাম। আপনারাও বানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাপোর্ট করতে যেন ভুলবেন না।